সালাম আলাইকুম। কয়লা ধুইলে ময়লা যায় না। আপনি সবাইকে বিশ্বাস করতে পারবেন, কিন্তু একটা জাতি আছে, এদেরকে আপনি বিশ্বাস করবেন, আপনি ধোঁকা খাবেন। আর এদেরকে নিয়ে পবিত্র কোরআনে বেশ কয়েকবার বনি ইসরায়েল সম্পর্কে আয়াত আসছে, এদের মুনাফিকির জন্য। আর এই মুহূর্তে ওই জাতির অংশ না হলেও বিভিন্ন কারণে ওই জাতিতে পরিণত হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তলে তলে পাকিস্তানকে ধরে, তুরস্ককে ধরে, বিভিন্ন দেশকে ধরে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। অপরদিকে এই যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইরান যখন একটু রাজি হইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালাম আলাইকুম। কয়লা ধুইলে ময়লা যায় না। আপনি সবাইকে বিশ্বাস করতে পারবেন, কিন্তু একটা জাতি আছে, এদেরকে আপনি বিশ্বাস করবেন, আপনি ধোঁকা খাবেন। আর এদেরকে নিয়ে পবিত্র কোরআনে বেশ কয়েকবার বনি ইসরায়েল সম্পর্কে আয়াত আসছে, এদের মুনাফিকির জন্য। আর এই মুহূর্তে ওই জাতির অংশ না হলেও বিভিন্ন কারণে ওই জাতিতে পরিণত হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তলে তলে পাকিস্তানকে ধরে, তুরস্ককে ধরে, বিভিন্ন দেশকে ধরে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। অপরদিকে এই যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইরান যখন একটু রাজি হইল, তখনই আবার আমরা দেখছি উল্টা ঘটনা। তবে ইরান দাঁত ভাঙা জবাব দিয়েছে, ইটের বদলে ইট ভাটা মাইরা দিছে। অনেক আলোচনার পর যখন 10 দফা দাবির প্রেক্ষিতে যুদ্ধবিরতির খবর আমরা দেখলাম, এর মাঝখানেই আপনার ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটা তেল শোধনাগার লাভান, ইরানে যদি আমরা ধরি এ বি সি ক্যাটাগরির 3টা তেল শোধনাগার থাকে, এর মধ্যে একটা কিন্তু লাভান। সে লাভান তেল শোধনাগারে ব্যাপক হামলা ঘটাইছে আপনার ইসরায়েল। আর আজকে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরে যখন এই ঘটনা ঘটছে, পাল্টা ইরান আবার তাদেরকে ভরিয়া দিয়েছে। দর্শক, ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আপনার এই হামলার খবরটি নিশ্চিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি তুলেছে বা দায় দিয়েছে আপনার ইরান। আর এর প্রতিক্রিয়ায় ইরান করছে কি, একটা রাষ্ট্রটি কিন্তু ভালো করে পাইছে, এটা হচ্ছে আরব আমিরাত, এর পাশাপাশি কুয়েত। এই দুই দেশে বিভিন্ন যে লক্ষ্যবস্তু আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সামরিক, বেসামরিক, পাশাপাশি ইসরায়েলের যে বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটাতে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে ইরান। ইরানের সরকার বলছে যে সকাল 10টায় লাভন দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা কর্মী এবং অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে ও অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে। সময় মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। পাশাপাশি তাদের বিশেষ টিমের এফোর্টের কারণে এর মাধ্যমে যত বড় ক্ষতি হওয়ার সুযোগ ছিল তত বড় ক্ষতি আর হয়নি। বিবৃতিতে বলা হয়েছে যে আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছে। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আপনার সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে তারা তাদের প্রতিশোধ নিয়েছে। বলা হচ্ছে যে লাভান দ্বীপে হামলার 1 ঘন্টার মধ্যেই ইরান পাল্টাপাল্টি আপনার অভিযান শুরু করেছে। তো এই অভিযানে, ইরানের এই নগদে পাল্টা অভিযানে এই যুদ্ধবিরতিকে আপনার এখন আসলে হুমকির মুখে দেখা হচ্ছে। ইরান কিন্তু জানতো যে আসলে ধরেন মানে এরা এরকম করবে, কারণ ফিলিস্তিনের সাথে খেয়াল আছে, তো যুদ্ধবিরতি চুক্তি হয়েছে না, বেশ কয়েকবার হয়েছে। যেই যুদ্ধবিরতি চুক্তি হয়, জনগণ বাড়ি ঘরে প্রবেশ করে, ঠিক তখনই আকাশ থেকে আপনার আক্রমণ, জমিনে আক্রমণ, নৌবাহিনীর আক্রমণ, স্পেশাল ফোর্সের অভিযান, সবকিছু মিলাইয়া তারা তাদের যে চরিত্রটা, এটা আমরা নিউজ করতে করতে তো যাই না গেছি। আর ইরান যখন আপনার এই একটা সিচুয়েশনে যুদ্ধটা করছে, তারা কি বোঝে না? ইরান কিন্তু প্রস্তুত ছিল সর্বোচ্চ লেভেলে
ডিফিট করার জন্য। আর আজকে সেই কাজটাই করেছে ইরান। খেলবা, খেলা হবে, ভোটে দেবে। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, সময় খারাপ হইলে সাদা কাপড় থেকেও রং ওঠে, একটা কথা আছে না? তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার সরকার পতনের আগে একটা পারসেপশন ছিল। তো সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভিন্ন একটা পারসেপশন আমরা দেখেছি। রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান দায়িত্ব তিনি পালন করেছেন এবং কি হিউজ পরিমাণ তিনি সুযোগ সুবিধা নিয়েছেন, যেগুলো নিয়ে এখন আলোচনা শুরু হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই মুহূর্তে চাইলে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারবে? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে যে তিনি অল্প কিছুদিনের মধ্যে যদি রায়টা চলে আসে তাহলে চাইলেই তিনি দেশ ছেড়ে যাইতে পারবেন না, পালাইতে পারবেন না, বিদেশও যাইতে পারবেন না, কাজে হোক আকাজে হোক। সেই ক্ষেত্রে তাকে রাষ্ট্রীয় অনুমতি নিতে হবে। এখন কি এমন ঘটাইল ডক্টর ইউনূস যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হয়েছে? তো শুধুমাত্র কি ডক্টর ইউনূস না, এই যে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা, অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে কেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হলো? চলুন দেখি। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে। আর এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দিয়েছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ। তো এটার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই জন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে হাম একটা বড় আকারের নেগেটিভ অবস্থান তৈরি করছে, বিশেষ করে যাদের ঘরে কোমলমতি শিশুরা আছে, কলিজার টুকরা সন্তান আছে। তো যে সকল বাবা মায়ের সন্তানরা হামে আক্রান্ত হচ্ছে, স্বাভাবিকভাবে গার্জিয়ান স্ট্রেস নিচ্ছে। তো এই যে হামের টিকাদানে কিছু অসঙ্গতি ছিল, বিশেষ করে গত 18 মার্চ যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় ছিল তখন সম্ভবত এই টিকাগুলো সঠিকভাবে দেওয়া হয়নি, অথবা রাষ্ট্রীয়ভাবে এখন যেমন ধরেন বিভিন্ন কমিউনিটি হাসপাতাল অথবা বিভিন্ন শিক্ষাগণ আরো বিভিন্ন মাধ্যমে এই যে টিকাগুলো আছে এগুলো দেওয়া হয়। তো ইউনূস সরকারের সময় 18 মাস সম্ভবত এই টিকাটা দেওয়া হয়নি, আর যার কারণে একটা বড় সংখ্যক পরিবার বা বাচ্চা কাচ্চা যারা আছে যাদের, তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এটা যেহেতু সরকার ইউনূস ছিল, তার এবং তার যারা উপদেষ্টারা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সিস্টেম যারা হোল্ড করেছেন, প্রত্যেককে এটার দায়ভার আসলেই কিন্তু বহন করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়টা আসলে সরকারের হাতে না, এটা আদালতের হাতে বা আইনের হাতে। এরকম কোনো সিদ্ধান্ত কি আসবে? আমি আগেই বলে দিচ্ছি, আসবে না। কেন আসবে না এটা আপনারা নিজেরা বুঝা নিন, কারণ সব কথা আসলে বলতে হয় না। তো যিনি এই কাজটা করছেন সাহসী মানুষ, তিনি জবাবদিহিতার আওতায় আনতে চাইছেন যে না, যে কোনো মানুষ যখন ক্ষমতা ছাড়বে বা ক্ষমতায় আছে তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। তো ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টাদের জন্য কি সিদ্ধান্ত আসবে এটা দেখা যাক, নোটিশটাকে আদালত থেকে কিভাবে নেওয়া হয় বা তারা কিভাবে এটা রিপ্লাই করেন। ভালো থাকুন।